رأيتم الدنيا مؤصرة وهوى متبعا وشحا متاعا وآجاب كل ذي رأي برأيه فعليكم أنفسكم ودع أمور الآمة নবী ফরমান ইযা রাআইতুমুদ দুনিয়া মুসারাতান ও মুসলমান আল্লাহর গোলাম যখন দেখবা এই দুনিয়ার জমিনের মধ্যে ইযা রাআইতুমুদ দুনিয়া মুসারাতান প্রত্যেক মানুষে দুনিয়ারে প্রাধান্য দেয় দুনিয়ার মহব্বত করে দুনিয়ারে প্রাধান্য দেয় দুনিয়ার তরজিদের দুনিয়ার মালডে আপনার মাল মনে করে দিনরে মহব্বত করেন না দুনিয়ার শিক্ষার প্রাধান্য দেয় দিনের শিক্ষারে গুরুত্ব দেন না মাদারিস মধ্যে পড়ার না মাকাতিবর মধ্যে পড়াইতে রাজি নাই টিউশনি করায় না তার ছেলের কোরআন বিশুদ্ধভাবে আপনার কোরআনের শিক্ষা দেয় না হাদিসের শিক্ষা দেয় না দিনের শিক্ষা দেয় না ফরজ আহকাম গুলার শিখায় না মাসলা মাসাইলের প্রতি ধ্যান দেয় না কিন্তু তার ছেলে সন্তানরে স্কুলের মধ্যে পড়ায় ইউনিভার্সিটির মধ্যে পড়ায় আপনার বড় বড় কলেজের মধ্যে পড়ায় প্রাইভেট স্কুলে পড়ায় প্রাইভেট মাস্টার রাখিয়া পড়ায় রে মুসলমান 4000 5000 এক ছেলের তোলে খরচ করে কিন্তু দিনের বেলায় মসজিদের মধ্যে 100 টাকা 200 টাকা মাস ফুরলে ও বেতন দিতে রাজি নাই যেদিন 50 টাকা ভাড়া নি হয় তাইলে আপনার গরম দে আব্দুল করিম মিয়ার 70 টাকা আমার এখানে 100 টাকা ফালাই নাই আব্দুল সাত্তারের 100 টাকা আমার এখানে 150 টাকা ফালাই নাই এই রকম যখন দেখবা এই সমাজের মধ্যে ইযা রাআইতুমুদ দুনিয়া মুসারাতান প্রত্যেক মানুষে দুনিয়ারে প্রাধান্যদের আপনার দুনিয়ার তরজিদের দুনিয়ার মাল দুনিয়ার গাড়ি দুনিয়ার নারী দুনিয়ার সম্পদ দুনিয়ার টাকা দুনিয়ার শিক্ষা দুনিয়ার ট্যালেন্ট আপনার এই রকম যখন দেখবা মুসলমান আপনার তখন জানিয়া রাখিও কিয়ামত আর বেশি দূর নাই ইযা রাআইতুমুদ দুনিয়া মুসারাতান ওয়া হাওয়া মুত্তাবা প্রত্যেক মানুষে তার নফসানি কাইসের গোলামি করে তার অন্তরের গোলামি করে তার নফসে কইছে নামাজ পড়তো নাই নামাজ পড়ে না তার নফসে কইছে রোজা রাখতো নাই রোজা রাখে না তার মনে কইছে কোরআনের তেলাওয়াত করতো নাই কোরআনের তেলাওয়াত করতো নাই তার নফসে কইছে আল্লাহর জিকির করতো নাই হে জিকিরের মজলিসের মধ্যে যাইতো নাই আপনার এই জমিনের মধ্যে আজকে ওয়াজ চলে তার নফসে কইছে 12 মজার দোকানের মধ্যে যা গাড়ির মধ্যে যা মোবাইলের মধ্যে যা খেলার মধ্যে যা এই ওয়াজের মধ্যে যাইস না তার নফসে রুকিয়ে তারে রাখছে হে আপনার এই ওয়াজের মধ্যে আর না নফসের গোলামি করে নফসের পূজা করে রে মুসলমান যখন এলা দেখবা প্রত্যেক মানুষ তার নফসের পূজারি নফসের গোলাম তখন জানিয়া রাখিও রে মুসলমান কিয়ামত আর বেশি দূর হই নাই বুঝা গেছিনি এখন দেখা যায় না নফসের গোলাম হল হ্যাঁ এর লাগিয়া পীর জুলফিকার সাহেব দামাত বরকাতুল আলিয়ায় কিতাবের মধ্যে লিখিতরা বিধর্মীরা খ্রিস্টানরা বৌদ্ধরা জৈনরা ইহুদিরা নাসারা যত মাবুদ অখলর মাবুদে বাতিলার যত পূজা করছেন কিন্তু এর থেকে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বেশি মুসলমানে তারার নফসের পূজা করছেন রে মুসলমান আমার নফসে চাইছে দাড়ি কাটতাম আমি আমার নবীর সুন্নতের আপনার জবাই করি আর আপনার দাড়ি রাখা ওয়াজিব এই দাড়িরে আমি জবাই করি আর আমার নফসে কইছে দাড়ি কাটতাম দাড়িয়ে সৌন্দর্য লাগে না দাড়ি কাটলে ম্যাডামে বালা পাইতা নাই আমি দাড়িরে আপনার খামাইয়ার রোজানা আপনার হাফতাতে একদিন বেলেট লাগাইয়ার আমার নফসে কইছে মসজিদের মধ্যে যাইতাম নাই আমি মসজিদের মধ্যে আয়া জামাতের সাথে নামাজ পড়িয়ার না আমার নফসে কইছে টাকা দিয়ে টাকার ব্যবসা করতাম ইন্টারেস্টের কারবার করতাম আমি সুদের ব্যবসা করি আর আমার নফসে কইছে আপনার জুয়া খালাইতাম তীর খালাইতাম আমি জুয়া খালাইয়ার তাস খালাইয়ার তীর খালাইয়ার পয়সার নষ্ট করিয়ার মাসাজিদের মধ্যে দেয়ার না ওয়াজের মধ্যে দেয়ার না ওলামাই কেরামরে সাহায্য করিয়ার না এতিম মিসকিন রে খাবাইয়ার না বেবাকলরে সাহায্য করিয়ার না আমার নফসে কইছে নামাজ পড়তাম না আমি নামাজের ধারণ নাই আমার নফসে কইছে তেলাওয়াত করতাম নাই আমি তেলাওয়াতের ধারণ নাই আমার নফসে কইছে আপনার ডাক্সর কারবার করতাম ডাক্স পান করতাম আমি ডাক্স পান করি আর
আর আমার নফসে কইছে হিরণের কারবার করতাম আমি হিরণ কারবার করি আর আমার নফসে কইছে মদ পান করতাম আমি মদ পান করি আর মদর গোলামি করি আর আমি ডাক্স কাম আপনার পান করি আর ডাক্সর গোলামি করি আর আমি নামাজ পড়ি আর না গয়রের গোলামি করি আর আমি রোজা রাখি আর না গয়রের গোলামি করি আর আমি তেলাওয়াত করি আর না গয়রের গোলামি করি আর আমি দাড়ি চাটাইয়া ইউরোপের গোলামি করি আর আমি তকি মাথা দিয়ে চলি আর না আপনার জাপানের গোলামি করি আর আমি নবীর সুন্নত লাগাই আর না আপনার মাগরিবের গোলামি করি আর আমার শরীরের মধ্যে পাঞ্জাবি লাগাই আর না আমি পশ্চিমা দেশের গোলামি করি আর এইরকম মুসলমানরা আপনার বিধর্মী তাকিয়া নফসর পূজা নফসর গোলামি বেশি করছে না আউযুবিল্লাহ বুঝা গেছে নি এখান খরকে কইছন পীর জুলফিকার সাহেব দামাত বরকাতুল আলিয়া হইতরা বিধর্মীরা অত পূজা করছেন না দেবী দেবতার লক্ষ লক্ষ তারার মাহবুদ হল আছে না নি মাহবুদে বাতিলা ইতাই অত বেশি করছেন না যতটুকু মুসলমানে নফসর পূজা করছে ভাই পূজা কার কয়জনের হইতো পূজা কার হয় একজনের পূজা হইলে পূজা দি হি পূজা মুরাদ লইবা না বাদে আরো মাতাই যাইব এক আল্লাহর অনুভক্ত হইতো অনুভক্ত কয়জনের হইতো এক আল্লাহ এর লাগিয়া আমরা অন্যর অনুভক্ত করিয়া অন্যর আপনার গয়রের আসার রে গয়রের আখলাক রে খয়রের আদাত রে খয়রের মানে পরিচয় খয়রের ব্যবহার খয়রের মুআশারাত অন্যর মুআমালাত সব মুসলমানের কাছে আই গেছে আর মুসলমানের যে কালচার হওয়ার কথা ছিল ওটা গয়রের মধ্যে আস্তে আস্তে গেছে কি সুন্নত গয়রের মধ্যে পাওয়া যায় কিন্তু হেরাই আফসোসের কথা হেরাই ইমান না নিয়ে সুন্নতরে আদায় করেন এর লাগি এগুলো সব পাইতো না আর আমরা ইমান আনার কারণে আমরা খালি তুরা যখন হুশরি আদায় এগুন তোরে আমল করিলাই তাহলে আমরা সব পাইলিম সুবহানাল্লাহ তুরাও খালি খান দেখা আনতা পুরা কইলেন ভাই এখন দুষ্ট লাগি দেয় করো মানুষ উপরে জুড়ি দিবা ও গুনাহ পুরা করেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তুরা আগে কইলাম আমরা ফিটি না আমরা দুরুদ পড়ি না বলে আমরা ও এর লাগি বড় করে পড়ি না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আগে দাও শোনা লাগি দিও সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা করবা না উঠাউটি করবা না পিছনে দেখি যারা আইবা খালি জায়গা দিকে বই দিবা ইনশাআল্লাহ যারা মানুষ আলহামদুলিল্লাহ আইতরা যারা পিছনে খালি জায়গা আছে ও জায়গাত বই রইবা আর রাসূলা করবা না খেয়াল দি শুনবা মনোযোগ দি শুনবা কোন জিনিস কয় ওখান এই খেয়াল দি শুনলে সঠিক শুনবা আর নাইলে ফোনার ভুল হয়ে গেলে কইমে এখান কইবা আর ওখান গিয়া তখন বাদে আই দিব গড়বড়ি এর লাগিয়া তোরা খেয়াল দেবার দরকার অনেক সময় হয় জি ও কুনাত পাক রে শোনা হল কুনার ফাঁক খান্তা করি জি হুজুর অনয় আইন অনয় আলিম মানুষ আইন অনয় সাল্লাল্লাহ হুজুরের জায়গা খালি পড়িলেন আপনারা আর একজন ঘুরে দিকে আইলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমি হাদিস পড়াছিলাম ইদা রাআইতুমুদ দুনিয়া মুসারাতান ওয়া হাওয়াম মুত্তাবাআন ওয়া শুখাম মুতাআ যখন দেখবার মুসলমান আল্লাহর গোলাম যখন মানুষরা উম্মতরা দুনিয়ারে প্রাধান্য দিব ইদা রাআইতুমুদ দুনিয়া মুসারাতান আপনার দুনিয়ার মাল দুনিয়ার মাল হইব দুনিয়ার গাড়ি হইব দুনিয়ার নারী হইব ওয়া হাওয়াম মুত্তাবা আর আপনার সানি খাইশাতের মোতাবিক চলবো তারা দিলে যখন চাই ওখান করব দিলে চাইছে গুনাহ করব দিলে চাইছে জিনার মধ্যে যাইতো জিনার মধ্যে যাইব দিলে চাইছে আপনার ফেসবুকের মধ্যে যাইতো ফেসবুক চালাইব তার দিলে চাইছে টুইটারের মধ্যে যাইতো গিয়া গুনার খাম দেখতো তখন আপনার গুনার খাম দেখতে থাকবো তার মনে চাইছে আপনার ফেসবুকের মধ্যে হামাইয়া অবৈধ আপনার নাটক দেখতো অবৈধ গুনাহ দেখতো অবৈধ ফিল্ম দেখতো হে আপনার করে নফসের গোলামি করে নফসের পূজা করে রে মুসলমান যখন এই রকম
সমাজের মধ্যে দেখবাই মুসলমান আল্লাহর গোলাম জানিয়া রাখিও কিয়ামত আর বেশি দূরই নাই অসুহাম মুতা দেখবাই আপনার মানুষের মালের প্রতি মহব্বত বাড়িছে কৃপণতা বাড়িছে বখালতি বাড়িছে মানুষ বখিল হয়ে গেছে আল্লাহর রাস্তার মধ্যে খরচ করেন না আপনার মাদারিসের মধ্যে আপনার সদকা খয়রাত করেন না যাকাত দেন না আপনার যাকাইতে ফরজ যাকাত ফরজ যাকাত রে আদায় করেন না নফল আপনার সদকা খয়রাত আল্লাহর রাস্তার মধ্যে করেন না ভি বাচ্চাইন তোরে এতিম বাচ্চাইন তোরে আপনার মায়া মহব্বত করেন না বেবাকলরে সাহায্য করেন না রাস্তাঘাট না থাকলে রাস্তাঘাট বানাইয়া দেন না কোন মানুষের পানির ব্যবস্থা যদিন থাকে না পানির ব্যবস্থা করিয়া দিত নাই শুধুমাত্র মালর লগে মহব্বত আর মহব্বত কৃপণতা বাড়িম তখন মুসলমান জানিয়ে রাখিও রে মুসলমান আল্লাহর গোলাম আর কিয়ামত বেশি দূরই নাই আমার নবী ফরমায়েন আস-সাখিয়ু কারীবুম মিনাল্লাহ ওয়া কারীবুম মিনান নাস ওয়া কারীবুম মিনাল জান্নাহ যারা আল্লাহর রাস্তার মধ্যে দান করে মাদারিসের মধ্যে দেয় মাসাজিদের মধ্যে দেয় এতিম মিসকিনদের দেয় সাহায্য করে গরিবরে দেয় অসহায়রে চাই এরা আল্লাহর করিব থাকে করিবুম মিনাল্লাহ ওয়া কারীবুম মিনান নাস মানুষের করিব থাকে অর্থাৎ মানুষে তারে মহব্বত করে মানুষে তারে বড় মহব্বত করে মানুষে বড় তারে ইজ্জত করে ওয়া কারীবুম মিনান নাস ওয়া কারীবুম মিনাল জান্নাহ আর জান্নাতের করিব থাকে অর্থাৎ মরার পরে আল্লাহ রব্বুল আলামিনে তারে জান্নাত দিয়া দিন সুবহানাল্লাহ আর যারা আপনার বখিল থাকে আল বখিলু বাঈদুম মিনান নাস বাঈদুম মিনাল্লাহ ওয়া বাঈদুম মিনাল জান্নাহ ওয়া কারীবুম মিনান নার যারা আপনার কৃপণ থাকবো আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করতো নাই মাসাজিদের মধ্যে দিত নাই খানকার মধ্যে দিত নাই মাদারিসের মধ্যে দিত নাই ওলামায়ে কেরামরা দরজায় দরজায় যাকাতর লাগি যাইবা রমজানের মধ্যে সান্দাত যাইবা দিত নাই ঘুরাইব কইব আর কত দিতাম কত মাদ্রাসার কোনো অভাব নাই ও মাদ্রাসাত দিলাম হৌ মাদ্রাসাত দিলাম এই রকম খয়া ঘুরাইতে থাকবে মুসলমান এরা বখিল আর বখিল জানা বাঈদুম মিনাল্লাহ আল্লাহ থেকে দূর থাকবো বাঈদুম মিনান নাস মানুষের দ্বারা থাকতো নাই অর্থাৎ মানুষ তারে মহব্বত করতো নাই মানুষ তারে আপনার বালা পাইতো নাই মানুষ তারে ইজ্জত করতো নাই ও বাঈদুম মিনাল জান্নাহ জান্নাত থেকে দূর থাকবো আল্লাহ তারে জান্নাতের মধ্যে দিতা নাই ও কারীবুম মিনান নার আর জাহান্নামের দ্বারা থাকবো রে মুসলমান অর্থাৎ জাহান্নামের আগুনের মধ্যে তারে নিক্ষেপ করবে না আউযুবিল্লাহ বুঝা গেছে নি মা এর লাগি বখালতি করতাম না সখী দিল দে দরিয়া বানাইতাম বড় বানাইতাম বুঝা গেছি নি এক হাতে আইতো খরচ করতাম দেখবা যত বেশি আল্লাহর রাস্তায় খরচ করবা আল্লাহ অত বেশি তোমার মাল বরকত দিবা বুঝা গেছে নি মা বখালতি করবে না ডরাইবে না রিজকের মালিক আল্লাহ রিজকের মালিক কে আল্লাহ রিজকের মালিক কে আল্লাহ ডরাইবে না বিলকুল ডরাইবে না হায়াতর মালিক আল্লাহ রিজিকর মালিক আল্লাহ রে মুসলমান ইজ্জতর মালিক আল্লাহ বেইজ্জতর মালিক আল্লাহ ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর আল্লাহ কইন ইজ্জতর মালিক আমি আল্লাহ বেইজ্জতর মালিক আল্লাহ আমি আল্লাহ ইজ্জত দেন আমি আল্লাহ বেইজ্জত করি আমি আল্লাহ যার ইজ্জত দেন পুরা দুনিয়া জুজিন তার পিছনে লাগিয়া যায় তারে আপনার এক চুল বরাবর বেইজ্জত করতে পারতো নাই তার ইজ্জত রে এক চুল বরাবর কমাইতে পারতো নাই আর আমি আল্লাহ যারে দুনিয়ার জমিনের মধ্যে লাঞ্ছিত করমু বঞ্চিত করমু বেইজ্জত করমু পুরা দুনিয়া যদি তার পিছনে লাগিয়া টানে রে মুসলমান এক জোড়া ইজ্জত দিতে পারতো নাই এর লাগি আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র আর সমস্ত বালাই আল্লাহর জাতের উপরে আল্লাহর দাতর কবজায় কুদরতের মধ্যে আল্লাহ যারা যেটা চান ওটাও করতে পারেন আল্লাহ যে মানুষের জেনের মধ্যে মধ্যিবারে কথা ও জায়গার মধ্যে দেন এই কথা যদি আপনার এই বেটাটা যদি ফাড়র ছুটির মধ্যে হয় ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা তুমি যদি দুই ফাড়র ছুটির মধ্যে হও না কেন আল্লাহ রব্বুল আলামিন এই ফাড়র ছুটির মধ্যে তোমার যদি মওত লেখা থাকে ডায়েরির মধ্যে দিওয়ানের মধ্যে যদি মওত লেখা থাকে তোমার গারদর ফাড়র উপরে তোমার মওত হইতো তুমি কোনো না কোনো অবলম্বন কোনো না কোনো পন্থায় আপনার গারদর ফাড়র মধ্যে যাইবা রে মুসলমান যখন যাইবা তখন তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট হইব ওয়া তোমার মওত হইব কারণ তোমার কপালের মধ্যে লেখা আপনার মায়া মেঘালয়ের পাহাড়ের মধ্যে তোমার মওত হইতো তোমার কপালের মধ্যে লেখা বেঙ্গলুরুর জমিনের মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মওত হইতো তোমার কপালের মধ্যে লেখা ফেরেশতায়ে কেরামরা লেখিয়া রাখছেন মরার আগে তোমার জন্মের আগে মৃত্যুর লেখিয়া রাখছেন আপনার মার পেটে থাকতে পাঁচটা জিনিস আল্লাহ রব্বুল আলামিনে লেখা নিলুয়াইন আপনার তোমার মওত খানা হইতো কতদিন বাঁচিতাই তোমার রিজিক কেলা হইতো এই সমস্ত
সমস্ত জিনিস ডায়েরির মধ্যে লেখা হয়। তুমি মুম্বাইয়ের জমিন হও না কেন, তোমার যদি মৌত থেকে আপনার দনিপুরের জমিন হইতো, আল্লাহ রব্বুল আলামিনে মুম্বাইয়ের জমিন থেকে তোমারে ফিরাইয়া আনবা। আনিয়া যখন তুমি দনিপুরের জমিনে পৌঁছিবাই, তখন আজরাইল আক্রমণ করবা। তোমার মসজিদিন খারিচুলার জমিনও থাকে, তুমি ডুবাই থেকে খারিচুলার জমিনের মধ্যে আয়া ফ্লাইট আয়া পৌঁছিবা। পৌঁছার সাথে সাথে আজরাইল তোমার জানডে দাফন করবা। এর লাগে মুসলমান ইমানটা মজবুত বানাও। ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, কিয়ামতের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। বুঝা গেছে ইমান? ইমানটা মজবুত বানাইবার এখন সময়। তো তিন জিনিস বয়ান করছি। ইযা রাআইতুমুদ দুনিয়া মুসারাতান ওয়া হাওয়াম মুত্তাবাআন ওয়া শুহাম মুতাআ, যখন দেখবা এই মানুষের মধ্যে বখালতি আইছে, তখন মুসলমান আল্লাহর গোলাম জানিয়া রাখিও আর কিয়ামত বেশি দূরই নাই। ৪ নম্বর, ওয়া আজাবু কুল্লু যি রাইম বিরাইহি, প্রত্যেক মানুষে তার ফিকির দে মনে করব আমার ফিকিরটা শুদ্ধ, আমার রায়টা শুদ্ধ, আমার আপনার যে কথা কইলাম, আমার কথা সমাজের মধ্যে বিকিত, আমার কথাটা আখেরি কথা, আমার থেকে বড় ফিকিরওয়ালা কোনো মানুষ নাই, আমার থেকে বড় আকলমন কোনো মানুষ নাই, আমার থেকে জ্ঞানী কোনো মানুষ নাই, কোনো বড়রার কথা শুনতো নাই, আকাবিরিনদার কথা শুনতো নাই, উলামায়ে কেরামরার কোনো পরামর্শ শুনতো নাই। যখন প্রত্যেক মানুষের মধ্যে এই রকম দ্বন্দ্ব দেখবাই, হিংসা দেখবাই, আলিম আলিম হকলে হিংসা করবা, উলামায়ে কেরামরা আর উলামায়ে কেরামের হিংসা করবা, আপনার আওয়ামে আওয়ামে হিংসা করবা, মসজিদে মসজিদে যখন দেখবাই রে মুসলমান ফিতনা আইছে, হিংসা আইছে, মাদারিসে মাদারিসে হিংসা আইছে, স্কুলে স্কুলে যখন হিংসা আইছে, প্রত্যেকে তার রায় রে মনে করবো আমার রায়টা সঠিক রায়। যখন দেখবাই রে মুসলমান এলা দেখবাই, তখন জানিয়ে রাখিও কিয়ামত আর বেশি দূরই নাই। এমত অবস্থায় তোমার আমার করণীয় কোন জিনিস? আমার নবী কইয়া গেলা ফালাইকুম আনফুসাকুম, তুমি তখন আব্দুল করিমে কিতা করে রিকান দেখিও না, আব্দুল সাত্তারে ফেসবুক চালা রিকান চাইও না, আব্দুর রহিমে জিনা করে রিকান চাইও না, আপনার আব্দুল জব্বারে নামাজ পড়ে না ইকান চাইও না, আব্দুল শহীদে আপনার রোজা রাখেন না ইকান দেখিও না, আপনার অমুকে আপনার রোজা খার ইকান চাইও না, তুমি কিছু আপনার দুগুদি লাগার ইকান চাইও না, আপনার আব্দুর রহিমে সুকুল গরি করে ইকান দেখিও না। আপনি কিতা করতে না ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি কিতা করে না তোমার নফসরে দেখো, তুমি তোমার জাকিয়া তোমার দিলর একবার দেখাও, তোমার মন্ডে মাথাও আমি আব্দুর রহিম কত কাম করি আর, আমি কতটা গুনার কাম করি আর 24টা ঘন্টা, আমি কতটা নেকির কাম করি আর আব্দুর রহিমে আমি আমারে দেখি। আমি যখন আমার রোজারে সুধরাই লাইমু, আমি যখন আমার নামাজরে ঠিক করি লাইমু, আমি যখন সুদ খাওয়া বাদ দিলাইমু, আমি যখন ঘুষ খাওয়া ছাড়িয়া দিমু, আমি যখন জিনা আপনার জিনা করা ছাড়িয়া দিলাইমু, আমি যখন 5 ওয়াক্তের নামাজি বনি যাইমু, আমি যখন আমার জিন্দেগিতে কিয়া মিছা মাত্রে হরাই লাইমু, আমি যখন আমার জিন্দেগিতে কিয়া আপনার ডাকসে হরাই লাইমু, গাঞ্জারে হরাই লাইমু, জিনারে হরাই লাইমু, আমার বিবিরে পর্দাওয়ালা বানাই লাইমু, আমার বাচ্চাইন্তরে শরীয়তের গণ্ডির ভিতরে রাখি লাইমু, তখন আমারে দেখিয়া হাজার হাজার মানুষরাই আমারে ফলো করিয়া হাজার হাজার মানুষরাই দিন পাইব, হাজার হাজার মানুষ বেনমাজি মানুষরা নামাজে পড়ব। ইয়া সাবরে দেখিয়া রে মুসলমান হাজার হাজার মানুষ আপনার নামাজি বনে, ফরিদ হুজুর ডে দেখিয়া হাজার হাজার মানুষ বেনমাজি মানুষ নামাজি বনে। আল্লাহওয়ালা যারা নাই এরা আল্লাহওয়ালা বনে, যারা জিকির করনেওয়ালা নাই এরা আপনার এরারে দেখিয়া জিকির করনেওয়ালা বনে। গোবিন্দপুরি সাবরে দেখিয়া আপনার শত শত মানুষ আপনার আল্লাহর জাতর জিকির করলেওয়ালা বনে, এরা নামাজি বনিয়া যায়। কাসিম নানা তবিরে দেখিয়া হাজার হাজার মানুষ রায় ইমান আনলো, লক্ষ লক্ষ মানুষ মঈনুদ্দিন চিশতির দেখিয়া হাজার হাজার মানুষ রায় আপনার ইমান আনলো, লক্ষ লক্ষ মানুষ রায় হেদায়েত পাইলো। নামাজ পড়নেওয়ালা আপনার বেনমাজি আপনার নামাজ পড়নেওয়ালা বনলো। হুসাইন আহমদ মদনীরে দেখিয়া হাজার হাজার মানুষে আপনার বেনমাজি মানুষ রোজা আপনার নামাজ পড়নেওয়ালা বনলো। আপনার রোজাদার যারা নাই এরা আপনার রোজা রাখনেওয়ালা বনলো। যারা আপনার মিসামাতে সমাজের মধ্যে এরা আপনার হুসাইন আহমদ মদনীরে দেখিয়া, কাসিম নানা তবিরে দেখিয়া, রশিদ আহমদ গঙ্গোহিরে দেখিয়া, আপনার হাজি ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কিরে দেখিয়া আপনার এরা জীবন তাকে মিশা মাত্রে হরাইল, জীবন তাকে গিবতরে হরাইল, জীবন তাকে আপনার দুইস্কুরিরে হরাইল, জীবন তাকে আপনার মিশারে হরাইল, জীবন তাকিয়া দুকারে হরাইল, জীবন তাকে আপনার অন্যর খাতিরে আপনার
আর হরাইল জীবনটাকে অন্যর ইজ্জতের নষ্ট করারে হরাইল হরাইয়া হে একজন সহি মানায় মুসলমান বনল। এইরকম যদি আমি এখন বনি যাই, আমি আমারে বানাই নাই, আমি আমারে সঠিক দিনের পদে প্রতীক বানাই নাই, আমি একজন পাঁচ ওয়াক্তের নামাজি বনি যাই, আমি যদি আল্লাহ ওয়ালা বনি যাই, জিকির করনেওয়ালা বনি যাই, আমি পাঁচ ওয়াক্তের নামাজ পড়নেওয়ালা যদি বনি যাই, আমি কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করনেওয়ালা বনি যাই, আমারে দেখিয়া লক্ষ লক্ষ মানুষরাই ফলো করব, আমারে দেখিয়া হাজার হাজার মানুষরাই আমারে অনুসরণ করিয়া অনুকরণ করিয়া রে মুসলমান আপনার হাজার হাজার মানুষরাই হেদায়েত পাইব সুবহানাল্লাহ। এর লাগিয়ে এই জমিনের মধ্যে দুইটা কথা আছে, একটা রিজালুল্লাহ, একটা কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ হইল আপনার এই আল্লাহর কালাম, রিজালুল্লাহ আপনার নবী হল, রিজালুল্লাহ আপনার আপনার সাহাবায়ে কেরাম হল, রিজালুল্লাহ আপনার ওলিয়া উলিয়া হল, রিজালুল্লাহ আপনার উলামায়ে কেরাম হল। উলামায়ে কেরামের মধ্যে তাকিয়া যারা উলামায়ে হক্কানি যারা হইবা এরা আপনার রিজালুল্লাহ। ওয়াইজিনের মধ্যে তাকিয়া যারা সঠিক ওয়াইজিন বনবা এরা আপনার মানুষের গুমরাহ করতে নাই, অসৎ ফজের আদেশ দিতে নাই, বন্ডামি সমাজের মধ্যে ছড়াইতে নাই, আপনার বেদাত রে আম করতে নাই, শিরিক রে আম করতে নাই, কুফর রে আম করতে নাই। যারা সঠিক মানায় উলামায়ে হক্কানি রব্বানি নইবা এরার কিছু অনুসরণ অনুকরণ করিয়া যাও রে মুসলমান, আল্লাহর গোলাম, তাহলে আপনি হেদায়েত পাইবা রে মুসলমান। এর লাগিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে ফরমাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা আল্লাহ আমার হিদায়াত আপনার সিরাতে মুস্তাকিমের উপরে কায়েম দাম রাখিও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যারা রে আপনি ইনাম করছেন, যারা হেদায়েতের রাস্তা দেখাইছেন, যারা জান্নাতের মালিক বানাইছেন, আয় আল্লাহ এরার অনুভুক্ত বানাও, এরার মধ্যে তাকিয়া বানাও, এরার অন্তর্ভুক্ত বানাও, এরার অনুসরণ করনেওয়ালা বানাও, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ জালিন, যারা আপনার কাফির হইবা, ইহুদি হইবা, নাসারা হইবা, খ্রিস্টান হইবা, যারার উপরে আপনার লানত, যারার উপরে আপনি রাজি হইলা না, আপনার গজব আর গুসা, আয় আল্লাহ এরার অনুভুক্ত বানাইও না, এরার অন্তর্ভুক্ত বানাইও না। রোজানা পাঁচ ওয়াক্তের নামাজের মধ্যে 33 বার সূরা ফাতিহারে পড়িয়ার আর পড়িয়া কইয়ার আয় আল্লাহ আমার হেদায়েতের রাস্তার মধ্যে আনো, আমার সিরাতুল মুস্তাকিমের মধ্যে আনো, আমার গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ জালিন, এরার অনুভুক্ত বানাইও না, এরার অন্তর্ভুক্ত বানাইও না। আনআমতা আলাইহিম, যারারে তুমি ইনআম করেছো, যারারে তুমি জান্নাত দিছো, দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের ঘোষণা করেছো, এরার অন্তর্ভুক্ত বানাও, এরার মধ্যে তাকিয়া বানাও 10 জন সাহাবায়ে কেরাম রে মুসলমান। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে আপনার জান্নাতের সার্টিফিকেট দিলা, জান্নাতের আপনার সার্টিফিকেট দিয়া দিলা। এক নম্বর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিলা, উমরে দিলা, উসমানে দিলা, আলী রে দিলা, উতবা রে দিলা, তালহা রে দিলা। দুনিয়ার জমিনের মধ্যে 10 জন আশারায়ে মুবাশশারা হওয়া যায়, অর্থাৎ যারারে আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার জমিনের মধ্যে আপনার জান্নাতের সার্টিফিকেট দিলা। কিন্তু এরার জিন্দেগি দেখলে দেখা যায়, এরার সিরতের কিতাব পড়িলে দেখা যায় সবার জিন্দেগির মধ্যে খান্দার খান্দা, চকুর পানি। আবু বকরের জিন্দেগির মধ্যে খান্দার খান্দা দেখা যায় রে মুসলমান, উসমানের জিন্দেগির মধ্যে খান্দা, আলীর জিন্দেগির মধ্যে খান্দা, উমরের জিন্দেগির মধ্যে খান্দা। যখন আবু বকর রাস্তা দিয়ে যাইতা গাছে দেখতা, গাছরে সম্বোধন করিয়া কইতা ও গাছ আমার থেকে তুন্ত বড় বালা, কালকে কিয়ামতের দিন তোর কোনো বিচার নাই, তোর কোনো আদালত আপনার লাগতো নাই, তোর কোনো হিসাব কিতাব হইতো নাই, তোরে কেউ জিজ্ঞাসা করতো নাই। আমি আবু বকরটা যদি আল্লাহ রব্বুল আলামিনে জিজ্ঞাসা করেন তোমার জিন্দেগির খানোর মধ্যে খাটাইছো, তোমার উমরে খানো খাটাইলাই, কিলা খাটাইলাই, আমি আবু বকরে হয়তো জবাব দিতে পারতাম নাই। উমরে কইন আমি উমর আপনার ঈদের দিন সব মানুষে ফুর্তি করে, উমরে দরজা মারিয়া ঈদের দিন কুর মধ্যে খান্দা করে না হুমা উঠা খাইয়া। তখন সাহাবায়ে কেরামরা কইলা উমর তুমি ঈদের দিন খেনে খান্দা করো, প্রত্যেক মানুষে আপনার খুশি করে, আনন্দ করে, এনজয় করে। বলে উমরে কইলা আমি উমরে যদি আল্লাহ রব্বুল আলামিনে কইন উমর তোমার সব জিন্দেগির তোমার ইবাদত রে তুমি লইয়া যাও, আর আমার জন্য তোর জায়গা আমি সার্টিফিকেট দিলাম, তুমি উমরে এই সার্টিফিকেটটা আমারে ঘুরাইয়া দেও। যদি আল্লাহ রব্বুল আলামিনে এই রকম যদি কইন তে আমি উমরের কোনো ক্ষমতা নাই, আমার কোনো বাহাদুরি নাই। কারণ কিয়ামতের দিন এমন ভয়ঙ্কর দিন, যেই দিন নবীরায় নফসি নফসি করবা, আম্বিয়া কেরাম রায় নফসি নফসি করবা, উলামায়ে কেরাম রায় নফসি নফসি করবা, ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি। নূহ কইবা ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি। ইব্রাহিমে কইবা ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি। এই রকম সবে নফসর চিন্তা করবা, আত্মর চিন্তা করবা। কেউ উম্মতর ফিকির করতা নাই, ফুয়ার জিন্দেগি ফিকির করতা নাই, ছেলের ফিকির করতা নাই,
প্রেমের ফিকির করতা নাই, যে আপনার বিবির লইয়া সারা জিন্দগির মধ্যে আপনার এনজয় করলাম, আরাম করলা, খাটাইয়া গেলা, এই বিবির কোনো ফিকির করতা নাই, বিবি আপনার স্বামীর কোনো ফিকির করতো নাই, স্বামীর চিন্তা করতো নাই, সবে ইয়া রব্বি নফসি করবা। এর লাগিয়া এই কিয়ামতের দিন বড় ভয়ঙ্কর দিন, এই দিন করে আপনার সামনে রাখিয়া খবরের আযাব বড় ভয়ঙ্কর আযাব, এই কথার সামনে রাখিয়া ফালাইকুম আনফুসাকুম, তুমি তোমার হিসাব করো, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামতের দিন হিসাব লইবার আগে তুমি তোমার জীবনের মধ্যে হিসাব করো, তুমি তোমার হিসাব করিয়া লও, তুমি তোমার জিন্দগির মধ্যে কত নামাজ ছাড়িলাই, তোমার কজা নামাজ করলাই, অগুন্তরে হিসাব লও, কতদিন দুকা দিলাই, কত জায়গার মধ্যে কত মানুষরে আপনার দুকা দিলাই, অগুন্তরে হিসাব করো। ঘুমাইয়া তুমি যখন আপনার নির্জনে বসবাই, আপনার ঘুমন্ত অবস্থায় যাইবাই, তখন আপনার হিসাব লাগা জীবনের মধ্যে কত মিসামাত নিলাই, মিসামাতিয়া কত কবিরা গুনাহ খামাইলাই, কত মানুষের দিলের মধ্যে আঘাত দিলাই, ওগুলার হিসাব করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করো। ফালাইকুম আনফুসাকুম, তুমি তোমার নফসের সামলাও, তুমি যদি একজন সঠিক মানায় মুসলমান বনিয়া যাও, খাঁটি গোলাম যদি বনো, সঠিকভাবে মুমিন বনো, তাহলে তোমার দেখিয়া শত শত মুসলমানরাই, হাজার হাজার মুসলমানরাই আপনার জিন্দগির সুধারিব, আপনার মুসলমান নাই কেবল বিধর্মীরাই তোমার দেখিয়া আপনার ইমান আপনার আনবো। সুবহানাল্লাহ। বুঝা গেছে নিমা? দেখা যায় বুজুর্গানে দিন ইতিহাস দেখা যায় না নি পড়লে, 1,50,000 60,000 আপনার কিতা করছে মানুষে ইমান লইয়া আইছে, কিতা লাগিয়া? আখলাক দেখিয়া, চরিত্র দেখিয়া, ব্যবহার দেখিয়া, আদর্শ দেখিয়া। আমরা নবীর আখলাক নাই, নবীর আদর্শ আমার জীবনও নাই, আখলাক নাই, চরিত্র নাই, সুন্নত নাই, ব্যবহার নাই, আচার নাই, দস্তরখান নাই, পেশাব যাবা, ল্যাট্রিনে যাবা, মসজিদে যাবা, মসজিদ থেকে বাহির হওয়া, কোনো কিছুর মধ্যে নবীর সুন্নত নাই। আব আমারে দেখিয়ে তো বিধর্মীরাই আরো তো এর বাদে 2 তলা 3 তলা কাটিং করে চুল, এগুন দেখিয়ে তো আরো বিধর্মীরা আরো মজা পাইবা, ইসলামও আইতেছে এগুন আরো হরিয়া দিবা, ঠিক না নি? আজকে আমরা রে মৌলবাদ খোয়া যায়, আমরা টেররিস্ট খোয়া যায়, আমরা দহশতগর্দ খোয়া যায়, আমরা জঙ্গি খোয়া যায়, আমরা ফাসাদি খোয়া, কারণটা কিতা? আমরা কিছু আখলাকের কারণে, কিছু সমাজ কু আখলাকওয়ালা মানুষের কারণে আমরা উপরে মিশা অপবাদ আয়, মিশা তুহমত আয়, যেটা আমরা সমাজের মধ্যে সমাজের মধ্যে ইলা সংগঠন বানাইতে লাগবো, ইলা আপনার কমিটি বানাইতে লাগবো, যেটা আপনার সমাজের মধ্যে দূর যত আখলাক আছে, বদ অভ্যাস যেটা আছে, কু অভ্যাস যেটা আছে, ওটা দূর হইবারে লাগিয়া এক এক মসজিদের মধ্যে যুব কমিটি বানাইয়া মেহনত চালাও মুসলমান। সময় নাই এখন আর, কিয়ামত একবারে দাঁড়ো, বিলকুল আমোদ প্রমোদ করার সময় নাই। মনে করিও না বেশ কয়েক 100 বছর বাঁচি ভাই জিন্দগি থাকবো না, বিলকুল দুনিয়ার আসার, দুনিয়ার পরিস্থিতি, প্রত্যেক দেশের পরিস্থিতি দেখলে দেখা যায় দাজ্জাল, মেহদি, ঈসা এরা আবার সময় বিলকুল করিব, বিলকুল বঈদ না, বিলকুল করিব। এর লাগিয়া এই ধরনের চেষ্টা চালাও। ইনো বেশিরভাগ যুবক ভাই হল দেখিয়া, আমি যুবক লাগে বড় মহাব্বত লাগে, কিতা লাগে লাগে ওই জন্য যুবকে চাইলে অনেক জিনিস পাল্টাইতে পারে। যুবকে চায় এই মহল্লাত যদি মজবুত আকারে কমিটি বানাইয়া চায়, তারা পরিবর্তন নিজে পরিবর্তন করে না, মাঝে 5 ওয়াক্ত আই যায়, আর একটা দরটি কইতে পারো তুমি মজা আস না কেন। তোমার যদি হেকু হেকু থাকে, তোমার খবর যদি ঠিক থাকে না, তুমি তো আলাদা কইতে পারতে না, খালি খান খাওয়া যাবে আনাইলে মুখ লুকাইবা, ঠিক না নিমা? হ্যাঁ, এর লাগি যুবক যারা ভাই হল আছেন, আজকে আমরা ওয়াদা করি 5 ওয়াক্তের নামাজ জীবনের মধ্যে বাস্তবায়ন করবো। দোকান হাত তুলিয়া দেখাইছেন ইনশাআল্লাহ, হাত তুলে দেখাই না, আল্লাহ তুমি হাতের কবুল আর মঞ্জুর ফরমাও। তোরা আগে দেন সাল্লাল্লাহ, খালি জায়গা সৌন্দর্য আছে না নি ভাই এখন, কিন্তু দেখতে গেলে বেশ সৌন্দর্য লাগে। সাল্লাল্লাহু আলা, হেরা আও না তোলেও আও, তোলেও খালি মারো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহ, খালি খবর লড়াইও না, আগে দিয়া খবর লড়াইলে তো হইতে না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু, ও পিছনের ভাইয়েরা বড় গুসাত বুঝা দেয়, হায় রে হায়। সাল্লাল্লাহু, আর ভাই এখন প্রত্যেকদিন কোনো ওলা হেরান করাই লই মনি, ও তো আইসকু করাই আর 57 বছর দিলে করাই মানেলে নাই। সাল্লাল্লাহু আবু কয়জন রইছেন দেখা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আইলকু কইলাম দুরুদ বড় করে পড়ি, আমরা রূপে এক বদনাম, আমরা দুরুদ পড়ি না, এ বদনামি কেন হারাইতে না, বড় করে পড়ি না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, কিছু ভাই গেলে মুখ খুলিতরা না, খালি কল্লা দাঁড়াইতরা। সাল্লাল্লাহু আলা, করে ভাই এখন পড়ো না ভাই,
মোহাব্বতের সাথে নবীর উপরে দুরূদ পড়া, হায় হায় চকুর পানি আইবার কথা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মজা লাগে না? কি তাহলে কইতাম তখন দুরুদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা পরে তো মজা লাগে না, ওখান তোরা কইলাই না, কইলে গিয়া বুঝবো আমরা মজা লাগে না কিতা লাগিয়া। এটা কইতে তো হিসাবে চকুর পানি আইতো, মজা লাগতো আসলে। ইমানি জজবাত হইতে হলে, ইমানি জজবাতও কিতা হয়েছে আমরা ঘুমাই গেছে, কারণ কিতা জানানি আমার রাসূলে ফরমায়েন মিশকাত শরীফের রিওয়ায়াত